টার্গেট পয়েন্ট স্কুলের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত। অংশীদারি কারবার আমরা করছিলাম। অংশীদারি কারবারের লাস্ট 203 পাতার 7 নম্বরের সমস্যাটা সমাধান করেছি। আজকে আমরা তার পরবর্তী 8 নম্বর সমস্যাটার সমাধান করব। তো প্রথমে আমরা 8 নম্বর যে সমস্যাটা আছে সেটা ভালো করে পড়ে নেব। 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 ও 1,10,000 টাকা নিয়ে একটা বাস ক্রয় করল। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন তা নির্ণয় করুন। তো 3 বন্ধু প্রত্যেকে কিছু কিছু টাকা দিয়ে একটা বাস কিনলেন। বাস কিনে রাস্তায় বাসটা চালাতে লাগলেন। ওদের 3 জনের মধ্যে প্রথমজন বাসের ড্রাইভার আর পরের 2 জন কন্ডাক্টরের কাজ শুরু করলেন। এবার তারা এই শর্ত ঠিক করলেন যে মোট যা আয় হবে তার 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে। তাহলে বাকি যে টাকাটা থাকলো সে বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে 2/5 অংশ বলতে কত পরিমাণ টাকা, কি পরিমাণ টাকা সেটা আমরা প্রথমে নির্ণয় করব। তাহলে মোট আয় 2/5 অংশ, মোট আয় মোট আয় কত? মোট আয় পেয়ে গেলাম 29,260 টাকা। এটা হচ্ছে মোট আয়। মোট আয়ের 2/5 অংশ, মোট আয়ের 2/5 অংশ সমান মোট আয় হচ্ছে 29,260 টাকা, তার 2/5 ইন্টু 2/5, 5 × 5 = 25, 42, 5 × 8 = 40, 26, 5 × 25, 10, 2 এত টাকা যদি গুণ করি 2 × 4, 5 × 10 শূন্য, হাতে থাকলো 1, 8 × 16, 1 = 17, 10, 11। তাহলে আমরা পেলাম 29,260 টাকার 2/5 অংশ সমান সমান 11,704 টাকা। তাহলে মোট আয়ের 2/5 অংশ সমান সমান কি পরিমাণ টাকা? 11,704 টাকা। এই 11,704 টাকা 3 বন্ধু, প্রথমজন ড্রাইভার, পরের 2 জন কন্ট্রাক্টর ভাগ করবে। কোন কি অনুপাতে ভাগ করবে? 3:2:2 অনুপাতে। তাহলে কাজের জন্য ভাগ করবে 3:2:2 অনুপাতে। তাহলে কাজের জন্য ওরা 3:2:2 অনুপাতে এই টাকাটা ভাগ করবে। তাহলে প্রত্যেকে কত পাবে? তাহলে ড্রাইভার পাবে মোট হচ্ছে 11,704 টাকা ইন্টু 3/5
3 + 2 + 2 টাকা 11,704 ইন্টু 3 বাই যোগ করলে 57 যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 × 8 = 7 47 6 × 7 = 42 50 7 × 7 = 49 তাহলে 1,672 টাকা। এটাকে ভাগ 7 দিয়ে ভাগ করলে এটা, এবার 3 দিয়ে যদি গুণ করি 3 × 2 = 6 3 × 7 = 21 1 হাতে থাকলো 2 3 × 6 = 18 20 হাতে থাকলো 2 5,000 এত টাকা। তাহলে ড্রাইভার পাচ্ছে 5,016 টাকা। এবার কন্ডাক্টর পাবে একই রকম 11,704 টাকা ভাগ করে নেবে কন্ডাক্টরের আনুপাতিক ভাগহার 2/7 7 দিয়ে কাটাকাটি করলে 1672 2 দিয়ে গুণ করলে 2 × 2 = 4 7 × 2 = 14 4 তাহলে 1 6 × 2 = 12 1 = 13 তাহলে 1 তাহলে ড্রাইভার কন্ডাক্টর মানে এই পরিমাণ টাকার মধ্যে কন্ডাক্টর তাহলে কত পাচ্ছে 3,344 টাকা। তো কন্ডাক্টর এবং দেখো দুটো কন্ডাক্টর সেম পরিমাণ সমান অনুপাত দুটো সমান তাহলে ওরা সমান সমান টাকা পাবে। তাহলে কন্ডাক্টর যে দুজন কন্ডাক্টর আছে তারা পাবে 3,344 টাকা করে। তাহলে এই অনুপাতে ভাগ এই টাকাটা ড্রাইভার এবং দুজন কন্ডাক্টর ভাগ করে কত কত পাবে সেটা আমরা নির্ণয় করলাম। ড্রাইভার পাবে 5,016 আর কন্ডাক্টররা পাবে 3,344 টাকা করে। এবার যে টাকাটা বাকি থাকলো সেই বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করবে। তার বাকি টাকার পরিমাণ বাকি টোটাল টাকা হচ্ছে 29,260 মাইনাস সেখান থেকে আমরা বিয়োগ করবো 11,704 বিয়োগ যদি করি 10 থেকে 4 বাদ দিলে 6 1 চলে আসলো 5 12 থেকে বাদ দিলে 5 1 চলে আসলো 12 9 থেকে এটা বাদ দিলে 7 তাহলে 17,555 টাকা আমার কাছে অবশিষ্ট থাকলো। এই 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে ড্রাইভার ও দুজন কন্ডাক্টরের মূলধনের অনুপাত ইকুয়াল টু ড্রাইভার দিচ্ছে 1,20,000 1,50,000 1,10,000 ইকুয়াল টু 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 চারটা করে শূন্য কেটে গেল। তাহলে থাকছে 12:15
1:11। তাহলে এটা হচ্ছে মূলধনের অনুপাত। এবার এইটা মূলধনের অনুপাতে এই টাকাটা 3 জন ভাগ করে নেবে। তাহলে আমরা একবারে নির্ণয় করে নিচ্ছি, তো লাভ্যাংশ অর্থাৎ ড্রাইভারের লাভ্যাংশ কত হবে সেটা আমরা একেবারে নির্ণয় করে নেব। তাহলে ড্রাইভারের লাভ্যাংশ, ইকুয়াল এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে 17,556 ইন্টু 12 বাই অনুপাতগুলোর সমষ্টি 12 যোগ 15 যোগ 11। আচ্ছা, এখান থেকে এই টাকাটার মধ্যে 12,556 টাকার মধ্যে ড্রাইভার আনুপাতিক ভাগ হারে এই পরিমাণ টাকাটা পাবে। আবার প্রথম ক্ষেত্রে কাজের জন্য ড্রাইভার পাচ্ছে 5,016 টাকা। তাহলে সেটা যোগ করে দেব। তাহলে ড্রাইভারের লাভ্যাংশ মোট কত টাকা ড্রাইভার মোট কত টাকা পাবে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে 17,556 ইন্টু 12 বাই 26 38 যোগ 5,016, এই টাকাটা ড্রাইভার পাবে। তাহলে 17,556 এটাকে যদি আমরা 38 দিয়ে কাটাকাটি করি, 38 দিয়ে কাটাকাটি করে 17,556কে 38 দিয়ে কাটাকাটি করে পেলাম 12। তাহলে 17,556কে আমরা 38 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে পেলাম 4,062। 462কে আমরা 12 দিয়ে গুণ করব, গুণ করে পেলাম 5,544। আর 5,016 তো আগে কাজের জন্য পেয়েছে। এই দুটো টাকা যদি যোগ করে দিই, এই দুটো যোগ করে দিলে আমরা পেয়ে যাব 10,560। এই টাকাটা দুটো যোগ করলে আমরা পাবো 10,560 টাকা। তাহলে ড্রাইভার কত টাকা পাবে আমরা সেটা পেয়ে গেলাম। এবার বাকি থাকলো দুজন কন্ট্রাক্টর, তারা কত করে পাবে সেটা আমরা এবার হিসাব করব। প্রথম কন্ট্রাক্টর পাবে, বা কন্ট্রাক্টর লাভ্যাংশ। প্রথম কন্ট্রাক্টরের লাভ্যাংশ। আচ্ছা, এখান থেকে কন্ট্রাক্টর কত পাবে? মূলধনের অনুপাতে টাকা পাবে। তাহলে 17,556 ইন্টু কন্ট্রাক্টরের প্রথম কন্ট্রাক্টরের লাভ্যাংশ মানে মূলধনের অনুপাত 15 বাই আনুপাতিক ভাগার 15 বাই 38। এই টাকাটা মূলধনের অনুপাতে পেল। আবার প্রথমে কাজের জন্য পেয়েছে 3,344, এই টাকাটা আমরা যোগ করে দেবো 3,344 সমান 38 দিয়ে যদি কাটাকাটি করি 462। 462কে 15 দিয়ে গুণ, 462কে 15 দিয়ে গুণ করি তাহলে প্রথম কন্ডাক্টর পাচ্ছে আনুপাতিক ভাগারে পাবে, যদি গুণ করি তাহলে 6,930 যোগ 3,344 এইটা। এটার সঙ্গে এটা যদি যোগ করি তাহলে আমরা লাস্টে পেয়ে গেলাম 74। 3 এর সাথে এটা যোগ করলে 2, 3 9 12 আর থাকলো 10, 10,274 টাকা। তাহলে প্রথম কন্ট্রাক্টরের লাভ্যাংশ হচ্ছে 10,274 টাকা। এবার দ্বিতীয় কন্ট্রাক্টরের লাভ্যাংশ আমরা নির্ণয় করব। দ্বিতীয় কন্ট্রাক্টরের লাভ্যাংশ
একই রকম 17,556 ইন্টু দ্বিতীয় কন্ডাক্টরের আনুপাতিক ভাগার কত 11/38, তাহলে 11/38 যোগ এই টাকাটা আনুপাতিক ভাগারে, অর্থাৎ মূলধনের অনুপাতে এই পরিমাণ টাকাটা পাবে। আবার প্রথমে পেয়েছে কন্ডাক্টর কাজের জন্য পাচ্ছে 3,344 টাকা, তাহলে 3,344 এটা যোগ করে দেব। তাহলে যোগ করলে মোট টোটাল লাভ্যাংশটা আমরা পেয়ে যাব। এগারো দিয়ে ভাগ করলে এটা হবে তোমার 462। 462কে 11 দিয়ে গুণ করব, গুণ করে যদি আমরা ওটা যোগ করি তাহলে টোটাল পেয়ে যাব 8,426। 8,426। তাহলে দ্বিতীয় কন্ডাক্টর পাবে 8,426 টাকা। তাহলে আমাদের নির্ণয় করতে বলেছিল যে একজন ড্রাইভার এবং দুজন কন্ডাক্টর এরা প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা নির্ণয় করো। তা আমরা নির্ণয় করলাম ড্রাইভার পাবে 10,560 টাকা, প্রথম কন্ডাক্টর পাচ্ছে 10,274 এবং দ্বিতীয় কন্ডাক্টর পাচ্ছে 8,426 টাকা। এই ছিল আমাদের সমস্যার সমাধান। তাহলে আমরা 8 নম্বরে যে সমস্যাটা ছিল সেটা সমাধান করলাম। এরপরে আমরা চলে আসবো 9 নম্বর। 9 নম্বর সমস্যাটা কি বলছে সেটা আমরা সমাধান করব। এরপর 9 নম্বরটা আমরা সমাধান করব। 9 নম্বরে কি বলছে দেখি। 9 নম্বর প্রত্যেকে ভালো করে পড়ে নাও। বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করল। 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত লাভ্যাংশ পাবে সেটা নির্ণয় করো। প্রদীপ বাবু আর আমিনা বিবি বছরের প্রথমে দুজন মিলে একটা ব্যবসা শুরু করছে। প্রদীপ বাবু দিয়েছে 24,000 টাকা, আমিনা বিবি দিয়েছে 30,000 টাকা। 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দিচ্ছেন। তাহলে বছরের শেষে যদি এত টাকা লাভ হয় কে কত লাভ্যাংশ পাবে সেটা। এবার এখানে দেখো যে প্রদীপ বাবু প্রথমে দিয়েছে 24,000 টাকা, কিন্তু এই 24,000 টাকা তার 12 বছর একই রকম খাটছে না। 5 মাস পরে সে আবার এক্সট্রা 4,000 টাকা দিচ্ছে। তো এরকম যদি দেখা যায় যে কোনো ইনভেস্টার বিনিয়োগকারী টাকা যদি 12 মাস একই রকমভাবে না খাটে, সেক্ষেত্রে আমরা একটু অন্যরকম পন্থা অবলম্বন করব। কীরকম একটু ভালো করে দেখো। যদি একটা কথা বলি, অংশীদারি ব্যবসায় আমি বছরের শেষে আমি 10,000 টাকা লাভ করলাম। আমি ব্যবসায় ইনভেস্ট করেছি 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করলাম। বছরের শেষে আমার লাভ হলো 10,000 টাকা 12 মাসে। আমি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম। 12 মাস পর 12 মাসে মানে 1 বছরে আমার লাভ হলো 10,000 টাকা। এবার যদি আমি এই 10,000 টাকা যদি 1 মাসে ইনকাম করতে চাই, 1 মাসে যদি আমি ইনকাম করতে চাই, তাহলে আমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে? 1 লক্ষ ইন্টু 12, এই পরিমাণ টাকা যদি আমি ইনভেস্ট করি তাহলে আমি 10,000 টাকা 1 মাসে আয় করতে পারবো। তাহলে ভালো করে বোঝা গেল, আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, 12 মাসে আমি লাভ পেলাম 10,000 টাকা। এই 10,000 টাকা যদি আমাকে 1 মাসে ইনকাম করতে হয় তাহলে আমাকে 12 গুণ বেশি টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে এই ধরনের সমস্যাগুলোর আমরা সমাধান আজকে করব,
যদি 12 মাস টাকা না কাটে, আমাকে যদি 1 মাসে টাকা পেতে হয়, ধরো কথার কথা আমি 12 মাসে পেয়েছি এই টাকাটা, যদি 6 মাসে এই টাকাটা ইনভেস্ট করলাম, 6 মাসে আমি লাভ পাচ্ছি 10,000 টাকা, এই 6 মাসে আমি লাভ পেলাম 10,000। এবার এই 6 মাসের আয়টাকে যদি আমাকে 1 মাসে পেতে হয়, 1 মাসে যদি পেতে হয়, তাহলে আমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে? এত ইন্টু 6 ইন্টু 6। তাহলে আমি যে টাকা ইনভেস্ট করেছি তার 6 গুণ টাকা আমাকে ইনভেস্ট করতে হবে, তাহলে 6 মাসের আয় 1 মাসে আমি পাবো। তো এইরকমভাবে আমাদের যদি একই পরিমাণ টাকা যদি 12 মাস বিনিয়োগ হয়ে না থাকে, সেক্ষেত্রে আমরা এই ধরনের পদ্ধতি অবলম্বন করব 1 মাসে আয় পেতে গেলে। তাহলে 9 নম্বরে, তাহলে প্রথমে আমরা 1 মাসের হিসেবে প্রদীপ বাবুর মূলধনটা নির্ণয় করছি। 1 মাসের হিসেবে তাহলে 12 মাসের আয় 1 মাসে পেতে গেলে প্রদীপ বাবুর মূলধন, তাহলে প্রদীপ বাবুর মূলধন কত হবে? প্রথমে দিয়েছে 24,000 টাকা, 24,000 টাকা দিয়েছে, আবার 5 মাস, তাহলে এই 24,000 টাকাটা প্রথমে 5 মাস থাকলো, 5 মাস পরে 24,000 টাকা তো আগে ছিলই, তার সঙ্গে সঙ্গে আবার এক্সট্রা দিচ্ছে 4,000 টাকা। প্রথম 5 মাস তো এই টাকা ছিল 24,000 টাকা, এবার 24,000 টাকা থাকলো, আবার এক্সট্রা 4,000 টাকা দিল, যোগ করলাম, তাহলে 12 মাস হিসেবে প্রথম 5 মাস চলে গেল, বাকি থাকলো 7 মাস, তাহলে এই টাকাটা থাকবে 7 মাস, এত টাকা। এটা দুটো যদি যোগ করি তাহলে এটা হবে 24, 24 কে 100 দিয়ে গুণ করলে 100, 4 × 4 = 20, 1,20,000 প্লাস 28 কে 7 দিয়ে গুণ, 28,000 কে 7 দিয়ে গুণ করলে হবে 7 × 8 = 56, 6 আর থাকলো 5, 5 সেখানে 14, 5 19, 1,96,000 টাকা। এই দুটো যদি যোগ করি, এই দুটো যোগ করলে হবে 1,96,000, 3টে শূন্য বসে গেল, 6, 9 আর 2 11, 3,16,000 টাকা। তাহলে প্রদীপ বাবুর মূলধন 12 মাসের আয় যদি 1 মাসে পেতে হয়, তাহলে প্রদীপ বাবুর মূলধন হবে 3,16,000 টাকা। মানে 1 মাসে যদি ওই পরিমাণ টাকাটা পেতে চায়, তাহলে ওকে ইনভেস্ট করতে হবে 3,16,000 টাকা। একই রকম ভাবে আমরা 12 মাসের আয় যদি 1 মাসে পেতে হয়, বারো মাসের আয় 1 মাসে পেতে গেলে, 12 মাসের আয় 1 মাসে পেতে গেলে আমিনা দিদির মূলধন
আমিনা বিবির মূলধন ইকুয়াল টু, আমিনা বিবি দিয়েছিল 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, পরে আর সে কোনো টাকা দেয়নি, আবার টাকা তুলেও নেয়নি, তাহলে 30,000 টাকা ওর 12 মাস একই পরিমাণে খেটে যাচ্ছে। তাহলে আমরা পাবো 30,000 ইন্টু 12, তাহলে 12 মাসের আয় তো ওকে 1 মাসে পেতে হয়, 12 মাস এই টাকাটা খাটাচ্ছে, 1 মাসে আয় নেবে, তাহলে ইন্টু 12 দিয়ে গুণ করলাম। সুতরাং অনুপাত দুজনের মূলধনের অনুপাত, ইকুয়াল 3,16,000 30,000 ইন্টু 12, 3টা শূন্য কেটে গেল, 12 3 যাবে, 12 দিয়ে কাটাকাটি করলাম, 2 12 24 76। আমরা এটাকে প্রথমে 2 দিয়ে যদি কাটাকাটি দিই, 4 দিয়ে কাটাকাটি দিচ্ছি, তাহলে 4 দিয়ে কেটে দিলে হবে 3 4 12 আর 4 7 28 28 36 4 9 36, 4 দিয়ে কাটাকাটি দিলাম 69, তাহলে আমরা পেলাম 69:90। তাহলে 69:90 এই পরিমাণ টাকাটা। তাহলে আমরা এখান থেকে দুটো মূলধনের অনুপাত পেয়ে গেলাম 79:90। তাহলে এই অনুপাতে 27,716 টাকা ভাগ করবে। 27,716 টাকা যদি ভাগ করে তাহলে প্রদীপ বাবু পাবে, তাহলে প্রদীপ বাবুর লাভ্যাংশ, প্রদীপ বাবুর লাভ্যাংশ 27,716 ইন্টু 79/79 যোগ 90, এই টাকাটা পাবে 27,716 ইন্টু 79/169। এবার এটাকে 169 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 169 দিয়ে কাটাকাটি করে পেলাম 169 দিয়ে কাটাকাটি 164 ইন্টু 70 164। এবার 164 কে এটা দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 12,956 এই টাকা। তাহলে প্রদীপ বাবুর লাভ্যাংশ আমরা পেয়ে গেলাম 12,956 টাকা। তাহলে বাকি টাকাটা আমরা যদি বিয়োগ করি তাহলে বাকি টাকাটা পেয়ে যাব, বাকি টাকাটা পাবে আমিনা বিবি। সুতরাং আমিনা বিবির লাভ্যাংশ আমিনা বিবির লাভ্যাংশ 27,716 মাইনাস 12,956, দুটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করে পেয়ে 6 থেকে 6 বদলে 0, 11 থেকে এটা বদলে 6, 10 7 7 হয়ে গেল। এগারো থেকে এটা বাদ দিলে 10 হয়ে গেল, 7 13
13 আর 14, 14,700, 14,760 টাকা। তাহলে আমিনা বিবি পাবে 14,760 টাকা, আর প্রদীপ বাবু লভ্যাংশ তাহলে আমাদের বলেছিল যে প্রদীপ বাবুর লাভ্যাংশ কত পাবে, অর্থাৎ প্রদীপ বাবুর লাভ্যাংশ কত আর আমিনা বিবির লাভ্যাংশ কত সেটা নির্ণয় করো। আমরা নির্ণয় করলাম প্রদীপ বাবুর লাভ্যাংশ 12,956 টাকা আর আমিনা বিবির লাভ্যাংশ 14,760 টাকা। আজকে আমরা দুটোই অঙ্ক করলাম, দুটোই সমস্যার সমাধান করলাম। এবার আর আমরা আজকে বেশি সমস্যার সমাধান করব না। এবার তোমাদের কাজ হলো যে জানুয়ারি মাস থেকে শুরু করে যে সমস্ত চ্যাপ্টারগুলো আমরা করেছি সেগুলো রিভিশন, একদিক থেকে রিভিশন দেওয়া। এখন আমরা আর বেশি আমাদের বিশেষ করে বীজগণিত এবং পাটিগণিতের মধ্যে আমাদের আর বেশি চ্যাপ্টার বাকি নেই। অংশীদারি কারবার যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের পাটিগণিত পাঠ প্রায় শেষ হয়ে যাবে। তাহলে অংশীদারি কারবারটা আমরা ধীর গতিতে এগাবো, এবং ধীর গতিতে এগোচ্ছি তার মানে এই নয় তোমরা পড়াশোনাটা ধীর গতিতে চালাবে। আমরা ধীর গতিতে এর চ্যাপ্টারটা করছি তার মানে এই যে তোমরা এর আগে যে সমস্ত চ্যাপ্টারগুলো হয়ে গেছে বীজগণিতের পাটিগণিতের মধ্যে যে সমস্ত চ্যাপ্টারগুলো আমরা এর আগে করে এসেছি সেগুলো তোমাদের বারে বারে প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষা এগিয়ে আসছে। তোমরা বারে বারে প্র্যাকটিস করো, এবং এই আমাদের যে চ্যাপ্টারটা চলছে আমরা ধীর গতিতে এগোবো এবং ইনশাল্লাহ বেশ কয়েকদিনের মধ্যে আমরা শেষ করে ফেলবো। আজকে আমাদের এখান পর্যন্তই থাকবে। পরের দিন যে পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো আলোচনা করব। আর তোমরা বাড়িতে একটা তোমাদের বাড়ির কাজ দিই, বাড়িতে প্র্যাকটিস করবে 6 নাম্বার। হোমওয়ার্ক বাড়ির কাজ হবে, বাড়ির কাজ 6 প্রয়োগ 6 প্রয়োগ 6 এবং 7, প্রয়োগ 6 এবং 7 তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে প্রথমে দেখে নেবে, দেখে তারপর বই বন্ধ করে প্র্যাকটিস করবে প্রয়োগগুলো। আর যে সমস্ত প্রয়োগগুলো এখানে করে দেওয়া নেই সেগুলো আমরা পরবর্তীতে সমাধান করে দেব। আজকে এখান পর্যন্ত থাকবে, পরে আবার পরবর্তী যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।